হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস শিখব। দেখতে পাচ্ছি আজকে আমরা শিখতে চলেছি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো পার্টস অফ স্পিচের একটি ভাগ। প্রিপোজিশন কথাটির মধ্যে প্রিপোজিশন, পজিশন মানে স্থান বা জায়গা, আর প্রি মানে আগে। অর্থাৎ যে ওয়ার্ডগুলি বা পার্টস অফ স্পিচের যে ওয়ার্ডগুলি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে একটি বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো প্রিপোজিশন কাকে বলে। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, তাই জন্য প্রি মানে সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক করে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে অনেক বাক্য কাকে বলে? বিভিন্ন ধরনের শব্দ নিয়ে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করা, তাকে বলে বাক্য। তাহলে একটি বাক্যে অনেক শব্দ থাকতে পারে। এবার সেই অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক সেটি ঠিক করে কে? প্রিপোজিশন। ইংরেজিতে যদি আমরা সংজ্ঞাটি পড়ি, প্রিপোজিশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট ইন্ডিকেটস লোকেশন, লোকেশন মানে স্থান, ডিরেকশন অর্থাৎ কোনো গতিমান বস্তুর কোন দিকে যাচ্ছে বা আসছে, টাইম তার সময় বোঝায়, এটসেট্রা। ইউজুয়ালি ইউজড ইন ফ্রন্ট অফ নাউন্স অর প্রোনাউন্স, সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে। অ্যান্ড ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাউন অর প্রোনাউন অ্যান্ড দ্য আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থির করে। কী কী প্রিপোজিশন হয় দেখো। প্রিপোজিশন আমরা জানি অন, ইট, আন্ডার, আফটার, বিসাইড, টু, টুয়ার্ডস, উইথ, এটসেট্রা। এগুলি বিভিন্ন ধরনের প্রিপোজিশন। তাহলে আজকে আমরা যে ভাগগুলো পড়বো সেগুলো ছবির মাধ্যমে মনে রাখলে আমাদের বেশি সুবিধা হবে। তোমাদের যখন অসুবিধা হবে তোমরা ভিডিওটি দেখে নেবে, তাহলে প্রিপোজিশনের ব্যবহারগুলি জানতে পারবে। প্রথমে আমরা দেখব প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ কোন স্থানের সঙ্গে সম্পর্ক নাউন বা প্রোনাউনের। এক্ষেত্রে আমরা বল এবং বাক্সের একটি উদাহরণ দেখে নেব। প্রথমে দেওয়া আছে এই বলটি আছে বাক্সের অনেকটা উপরে, টাচ করে নেই কিন্তু, তাই জন্য এটা বলা হচ্ছে অ্যাবভ দ্য বক্স। অর্থাৎ যখন কোনো বস্তুর উপরে থাকবে কিন্তু দুটোর মধ্যে টাচ করে থাকবে না, তখন বলা হয় অ্যাবভ। এবার কি বলা হচ্ছে দেখো, বিলো, টাচ করে নেই কিন্তু নিচে আছে, তাই জন্য বলা হচ্ছে বিলো দ্য বক্স। তাহলে উপরে থাকলে অ্যাবভ, নিচে থাকলে বিলো, কিন্তু টাচ করে থাকবে না। এবার দেখো টাচ করে আছে বলে তার জন্য এটার নাম হচ্ছে অন দ্য বক্স। টাচ করে আছে, কোনো জায়গা স্থান নেই, কোনো শূন্য স্থান নেই মাঝে, আর এটা নিচে আছে একদম টাচ করে, তার জন্য এটার নাম হচ্ছে আন্ডার দ্য বক্স। তাহলে যখন একটা বস্তুর উপর আরেকটি বস্তু থাকবে টাচ করে তখন অন, আর যখন নিচে থাকবে তখন হচ্ছে আন্ডার। এবার দেখো ঠিক সামনেই রয়েছে বলটি, বাক্সটির ঠিক সামনে রয়েছে, তাই জন্য বলা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ইন ফ্রন্ট অফ অর্থাৎ কোনো বস্তুর সামনে থাকা, আর ঠিক পিছনে রয়েছে তাই জন্য বলা হচ্ছে বিহাইন্ড দ্য বক্স, অর্থাৎ বাক্সর ঠিক পিছনে বলটি রয়েছে। বাক্সর ঠিক পাশে বলটি রয়েছে, তাই জন্য নাম হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? নেক্সট টু। প্রিপোজিশন হচ্ছে নেক্সট টু দ্য বক্স। আর বাক্সর মধ্যে বলটি রয়েছে, দেখো বাইরে নেই কিন্তু, ঠিক বাক্সর মধ্যে আছে, তাই জন্য ইন দ্য বক্স। ইন কথাটি আমরা ব্যবহার করি মধ্যে অবস্থায় বোঝাতে। খুব ইম্পর্টেন্ট, এটি মনে রাখবে। যখন দুটো জিনিসের মাঝে থাকবে কোনো জিনিস তখন বলা হয় বিটুইন দ্য বক্সেস। দেখো বিটুইন কথাটি ব্যবহার হচ্ছে, বিটুইন প্রিপোজিশন। দুটো বাক্সের মধ্যে আছে বলে, মাঝখানে আছে বলে বিটুইন দ্য বক্সেস। আর যখন অনেকগুলো জিনিসের মাঝে থাকবে একটি জিনিস তখন সেটাকে বলা হচ্ছে অ্যামং দ্য বক্সেস। দুটো জিনিসের মাঝখানে বিটুইন, আর অনেকগুলো জিনিসের মাঝে থাকলে অ্যামং। নিয়ার মানে হচ্ছে কাছে, বাক্সটির কাছেই বলটি আছে, তার জন্য নিয়ার দ্য বক্স। বাক্স থেকে অনেক দূরে রয়েছে, তার জন্য ফার ফ্রম দ্য বক্স। তাহলে প্রথম থেকে একবার আমরা দেখে নিই। উপরে থাকলে কিন্তু টাচ করে না থাকলে অ্যাবাভ, নিচে থাকলে কিন্তু টাচ করে না থাকলে বিলো, ঠিক উপরেই থাকলে টাচ করে থাকলে অন, ঠিক নিচেই থাকলে টাচ করে থাকলে আন্ডার, সামনে থাকলে ইন ফ্রন্ট অফ, পিছনে থাকলে বিহাইন্ড,
পাশে থাকলে নেক্সট টু, ভেতরে থাকলে ইন, দুটি জিনিসের মাঝে থাকলে বিটুইন, অনেকগুলি জিনিসের মাঝে থাকলে অ্যামং, কাছে থাকলে নিয়ার এবং দূরে থাকলে ফার ফ্রম। এবার চলে আসবো আমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে কোনো বস্তু যার গতি আছে, অর্থাৎ একদিক থেকে যাচ্ছে একদিক থেকে আসছে, থেমে নেই বস্তুটি, তাকে বলা হয় মুভমেন্ট, গতিমান বস্তু। তাহলে এই ক্ষেত্রে গতিমান বস্তুর ক্ষেত্রে কী কী প্রিপোজিশন ব্যবহার হয়? প্রথমে দেখো, অন টু দ্য বক্স, অর্থাৎ নিচে ছিল সেটি বাক্সের উপরে উঠে গেল, তার জন্য এটার নাম হচ্ছে অন টু। প্রিপোজিশন ব্যবহার করব অন টু, অর্থাৎ নিচে থেকে কোনো জিনিসের উপরে উঠলে অন টু প্রিপোজিশন ব্যবহার হয়। ঠিক উল্টো দিকে, কোনো জিনিস উপর থেকে নিচে পড়ছে বা উপর থেকে নিচে চলে আসছে, তখন অফ দ্য বক্স। কোনো জিনিস ছিল এক জায়গায়, সেখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়, অফ দ্য বক্স। কোনো গতিমান বস্তু কোনো জিনিসের নিচে দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ উপরে বাক্সটা রয়েছে, বলটি বাক্সর নিচে দিয়ে চলে গেল, তখন বলা হচ্ছে তাকে আন্ডার দ্য বক্স। এবার দেখো, কোনো গতিমান বস্তু যখন উপর দিয়ে চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? ওভার। আর যখন উপরে স্থির থাকে তখন তাকে বলা হয় অ্যাবাভ। এখানে দেখো বলটি গতিবেগ ছিল এবং সেটি বাক্সের উপর দিয়ে চলে গেল, তার জন্য কী ব্যবহার করা হচ্ছে? ওভার। যদি বলি দ্য বার্ডস ফ্লিউ ওভার মাই হেড, পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, তখন ওভার। এবার যদি বলি দ্য রুফ বা দ্য সিলিং ইজ অ্যাবাভ মাই হেড, সিলিং বা ঘরের ছাদটি আমার মাথার উপরে রয়েছে, স্থির, তাই জন্য অ্যাবাভ। এবার দেখব, অ্যাওয়ে ফ্রম, কাছে ছিল সেটি দূরে চলে যাচ্ছে, তখন অ্যাওয়ে ফ্রম। কোনো জিনিস দূরে ছিল সেটি কাছে আসছে বা কোনো দিকে যাচ্ছে, কোনো জিনিসের দিকে গেলে সেটা হচ্ছে টুয়ার্ড। কোনো জিনিস দাঁড়িয়ে, একটি জিনিস, বক্সটি দেখো স্থির হয়েছে, পাশ দিয়ে একটি বল চলে গেল, অর্থাৎ কোনো জিনিস পাশ কাটিয়ে চলে গেল, তখন সেক্ষেত্রে ব্যবহার হয় পাস্ট, অর্থাৎ পাশ কাটিয়ে চলে যাওয়া। এটি খুব ভাইটাল জিনিস একটি। দেখো, কোনো জিনিসের মধ্যে দিয়ে কোনো গতিময় বস্তু চলে যাচ্ছে, একটি টিউব আছে, সেই টিউবের মধ্যে দিয়ে বলটি চলে যাচ্ছে, তার জন্য তখন ব্যবহার হয় থ্রু দ্য টিউব, অর্থাৎ টিউবের মধ্যে দিয়ে। থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্যে দিয়ে। থ্রু দ্য ডোর, দরজার মধ্যে দিয়ে। কোনো জিনিসের মধ্যে দিয়ে যাওয়া বোঝায় কোনো গতিময় বস্তু। দেখো, সিঁড়ি দিয়ে বলটি উপর দিকে উঠছে, আপ দ্য স্টেয়ার্স, যখন নিচে থেকে উপর দিকে উঠবে আপ, আর যখন উপর থেকে নিচের দিকে আসছে তখন সেখানে ক্ষেত্রে ব্যবহার হয় ডাউন। কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস ছিল, বাক্সের মধ্যে বলটি ছিল, সেটি বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আউট অফ দ্য বক্স। আবার বাইরে বলটি ছিল, সেটি যখন বাক্সের মধ্যে ঢুকে যাচ্ছে তখন ইনটু। আমরা যখন বাইরে থাকি, ঘরের বাইরে, এবং ঘর থেকে যখন ভিতরে ঢুকি তখন বলা হয় ইনটু। আই কেম ইনটু দ্য রুম, আমি ঘরের মধ্যে এলাম। বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করা হয় তখন বলা হয় ইনটু, আর যখন আগে থেকেই ভিতরে থাকে তখন শুধু ব্যবহার হয় ইন। একটি স্থির বস্তু বাক্স রয়েছে, তার চারিদিকে বলটি ঘুরছে, তার মানে চারিদিকে যখন কোনো কিছুর ঘোরা বোঝায় তখন অ্যারাউন্ড। যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তখন চারিদিকে ঘোরার ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যারাউন্ড। খুব ভাইটাল, এটা মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা অনেক সময় ভুলে যাই। অ্যালং, অ্যালং মানে কোনো জিনিস বরাবর লম্বভাবে চলে যাওয়া। যেমন ধরো, রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি, আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি, কিন্তু আমি যখন রাস্তা পার হব, রাস্তার একদিক থেকে আর এক দিকে যখন যাচ্ছি তখন হচ্ছে অ্যাক্রস। হি কেম অ্যাক্রস দ্য রোড, সে রাস্তাটি পেরিয়ে এলো, কেম অ্যাক্রস, অর্থাৎ রাস্তাটি আড়াআড়িভাবে পার করলো। আর যখন লম্বভাবে পার করা হয় কোনো জিনিস ধরে তখন বলা হচ্ছে অ্যালং। ঠিক আছে, তাহলে অ্যালং মানে লম্বভাবে পার করা, আর অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়িভাবে পার করা। এবার দেখবো আমরা প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ স্থান হিসেবে আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এখানে একটি বিড়াল এবং কুকুরের উদাহরণ দেওয়া আছে। দেখো, বিড়ালটি কোথায় রয়েছে? অ্যাবভ দ্য ডগ, কুকুরটির উপরে, টাচ করে নাই তাই জন্য অ্যাবভ। কুকুরটি কোথায় রয়েছে? বিলো দ্য ক্যাট, বিড়ালটির নিচে কুকুরটি রয়েছে।
বিড়ালটি রয়েছে ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার প্লেস, আগুন জ্বলছে তার ঠিক সামনেই রয়েছে, তাই জন্য ইন ফ্রন্ট অফ। কুকুরটি রয়েছে চেয়ারের ঠিক পিছনে, তাই জন্য বিহাইন্ড দ্য চেয়ার। ইঁদুরটি কোথায় রয়েছে? ইঁদুরটি ড্রয়ারের মধ্যে রয়েছে, তাই জন্য ইন দ্য ড্রয়ার। কুকুরটি কোথায় শুয়ে রয়েছে? অন দ্য রাগ, একটি কম্বলের ওপর শুয়ে রয়েছে। টাচ করে আছে বলে অন, টাচ করে না থাকলে অ্যাবাভ। এটি আমরা আগেও জেনেছি। দুটি জিনিসের মাঝখানে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দুটি জিনিস, দুটি বিড়ালের মাঝে একটি ইঁদুর আছে, বিটুইন দ্য ক্যাটস। কিছু আলাদা উদাহরণ দেখে নিই। অন টপ অফ দ্য টেবিল, টেবিলের উপরে রয়েছে। আন্ডার দ্য ডেস্ক, ডেস্কের নিচে রয়েছে। অন টপ অফ দ্য টেবিল মানে ঠিক উপরেই রয়েছে, মানে অন বা অন টপ অফ একই ধরনের ব্যবহার হয়। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই প্রিপোজিশনগুলো জেনে নিলাম। আরও বিভিন্ন ধরনের প্রিপোজিশন আমরা ব্যবহার করা শিখব পরবর্তীকালে। তবে আজকে যে প্রিপোজিশনগুলো শিখলাম সেগুলো 3 ধরনের প্রিপোজিশন: মুভমেন্ট, প্লেস আর ডিরেকশন। ঠিক আছে, কোথায় আছে, কিভাবে আছে, এই ক্ষেত্রে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারি। এই প্রিপোজিশনগুলি ছাড়াও বন্ধুরা আমরা আরও কয়েকগুলি প্রিপোজিশন এবং তাদের উদাহরণ দেখে নেব। এখানে যেমন দেখে নিচ্ছে, দেখো, প্রিপোজিশন অফ প্লেস, পজিশন, ডিরেকশন, অর্থাৎ কোনো স্থানে বা কোনো জায়গায় যাচ্ছে বা কোনো জায়গা থেকে আসছে, এরকম যখন প্রিপোজিশন ব্যবহার হয় তখন আমরা কী কী ব্যবহার করতে পারি? প্রথমে দেখো ইন মানে মধ্যে, ইন দ্য রুম ঘরের মধ্যে বা রুমটির মধ্যে। অ্যাট, অ্যাট মানেও মধ্যে। অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য অফিস, কোনো ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয় এবং কোনো বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার হয়। যে ইন দ্য টাউন বলি একটা বড় শহরের ক্ষেত্রে, আবার যদি কোনো ছোট গ্রাম হয় তখন অ্যাট দ্য ভিলেজ, এভাবে আমরা বলি। অন মানে উপরে, আমরা আগেই পড়েছি, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। বাই, বাই দু ধরনের হয়, একটা হচ্ছে বাই মানে দ্বারা, আর বাই মানে পাশে। এখানে দেখো সিটিং বাই দ্য ওম্যান, অর্থাৎ মহিলাটির পাশে বসে। তারপরে দেখো অ্যাবাব, অ্যাবাব মানে আমরা জানি অ্যাবাব মানে অনেকটা উপরে যখন থাকবে কিন্তু টাচ করে থাকবে না, তখন অ্যাবাব। টু, কোনো দিকে যাচ্ছে বা কোনো কিছুর উদ্দেশ্যে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যাচ্ছে বা যায়। টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কোনো দিকে। টুয়ার্ডস ইস্ট মানে পূর্ব দিকে। ফ্রম মানে থেকে। ফ্লেড ফ্রম হোম, বাড়ি থেকে পালিয়ে। ইনটু অর্থাৎ বাইরে থেকে যখন কোনো জিনিস ভিতরে প্রবেশ করে তখন সেক্ষেত্রে ইনটু ব্যবহার হয়। যেমন জাম্পড ইনটু দ্য ওয়েল, অর্থাৎ কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল। প্রিপোজিশন অফ টাইম, সময়ের ক্ষেত্রে আমরা কী কী প্রিপোজিশন ব্যবহার করি? অ্যাট, অ্যাট 10 AM 10টার সময়। অ্যাট ডন ভোরবেলায়। অ্যাট নুন দুপুরবেলায়। অ্যাট নাইট রাত্রিবেলায়। অ্যাট অ্যান আর্লি এজ অল্প বয়সে বা কম বয়সে। সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। আবার স্থান বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়। আফটার মানে পরে। আফটার 3 o'clock 3টের পর। আফটার হিজ অ্যারাইভেল তার পৌঁছানোর পর। বিফোর মানে আগে। বিফোর দ্য 15th জুলাই 15 জুলাইয়ের আগে। বাই 4 PM অর্থাৎ 4টে নাগাদ। ডিউরিং কোনো সময় ধরে চলা। ডিউরিং 5 years 5 বছর ধরে। ডিউরিং দ্য হোল ডে সারা দিন ধরে। ফ্রম, ফ্রম হচ্ছে থেকে। ফ্রম 1st জানুয়ারি 1st জানুয়ারি থেকে। ফর মানে জন্য। ফর এ উইক এক সপ্তাহের জন্য। ফর এ মান্থ এক মাসের জন্য। ইন মানে মধ্যে। ইন জুন জুন মাসের মধ্যে। ইন 2010 2010 সালের মধ্যে। এক্ষেত্রে আমরা মনে রাখবো সময়ের ক্ষেত্রে অ্যাট, কোনো সাল বা তারিখ বোঝালে ইন, আর যখন ডে থাকবে তখন হচ্ছে অন, যেমন অন সানডে। তাহলে সালের ক্ষেত্রে ইন, ডেটের ক্ষেত্রে ইন, সময়ের ক্ষেত্রে অ্যাট, এবং কোনো ডে উইকলি যখন সানডে মানডে টুইসডে বোঝাবে তখন হচ্ছে অন, এগুলো বোঝায়। আবার যখন কোনো ডেট নির্দিষ্ট করা থাকে তখনও অন বোঝায়। সিন্স মানে থেকে। উইদিন মানে মধ্যে। উইদিন দ্য 3 years 3 বছরের মধ্যে।
থ্রু আউট মানে ধরে, থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে। প্রিপোজিশন অফ রিজন অর পারপাস কোনো কারণ বা উদ্দেশ্য, যেমন ফর, ফর দ্য গুড অফ দ্য পিপল মানুষের ভালোর জন্য। ডাইড ফর দ্য কান্ট্রি, ফ্রম মানে থেকে, কোনো ডাইড ফ্রম ফ্যাটিক ক্লান্তিতে মারা গেল। সাফারিং ফ্রম ফিভার জ্বরে ভুগছে। অফ, অফ কারণ হিসেবে ব্যবহার হয় ডাইড অফ ক্যান্সার ক্যান্সারে মারা গেছে। থ্রু, লস্ট হিজ পেন থ্রু নেগলিজেন্স কিসের দ্বারা, তার নেগলিজেন্স অসচেতনতার দ্বারা বা তার অবহেলার জন্য সে তার পেন হারিয়েছে। উইথ দ্বারা, ট্রেম্বলস উইথ ফিয়ার ভয়ের দ্বারা কাঁপছে বা ভয়ে কাঁপছে, এরকম বোঝাতে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে প্রিপোজিশনগুলো আজকে জানলাম সেগুলো সাধারণ অর্থে যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি তার কাজ হলো নাউন বা প্রোনাউনের সঙ্গে একটি বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, পুরোটা একবার ভালো করে তোমরা চেক করে নেবে।